হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে ক্লাস 11 এবং 12-এর যে ভিডিওটি আগে দিয়েছিলাম পার্ট 1 ভিডিও, তো আজকে তার সেকেন্ড পার্ট করাচ্ছি। তো তোমরা এটা দেখার আগে কিন্তু আগের পার্ট 1 ভিডিও দেখে নেবে, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখে নেওয়ার পর এটা দেখলে তোমাদের করতে বা বুঝতে সুবিধা হবে। যাই হোক, শুরু করা যাক আজকে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন পার্ট 2 থিওরি ক্লাস। তাই শুরু করা যাক আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো কী দেওয়া আছে প্রথম থিওরেম না, এন যে কোনো মূলত সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তর্কলজ নির্ণয় করতে বলছে। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ বা অন্তর্কলজও বের করতে বলছে। কী দেওয়া আছে, এন যে কোনো মূলত সংখ্যা। তাহলে আমি ধরি y ইকুয়াল টু এফ এক্স, ফাংশনটা ধরে নিচ্ছি, এক্স টু এন ধরে নিলাম। তাহলে আগের থিওরেম কী বলছিলাম আগের ভিডিওতে না, অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই কী পেয়েছিলাম আমরা, যে এফ ড্যাশ এক্স অথবা বা ডিওয়াই বাই ডিএক্স লিমিট এইচ টেন্ডস জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। এইটা আমাদের ডিফারেন্সিয়েশন সংজ্ঞা বা সংজ্ঞা থেকে কী পেয়েছিলাম, এফ ড্যাশ এক্স বা ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এক্ষেত্রে এখানে কী দেওয়া আছে আমাকে, এফ এক্স দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে না, যদি এক্সের পরিবর্তে আমি এক্স প্লাস এইচ বসাই তাহলে কত হবে এখান থেকে না, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন হবে, লিখতে পারি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার এই লিমিটের এই মানটা বের করতে হবে। তা লিমিটে আমরা কী করছিলাম না, এই পার্টটা যদি ধরে নিই কিছু একটা, যে ধরি ধরি এক্স টু দি এক্স প্লাস এইচ ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এক্স এইচ টেন্ডস টু জিরো দেওয়া আছে, তাহলে এইচ টেন্ডস টু দি জিরো হলে এই যে মান জিরো বসার কত হবে, এক্সের মান এক্স ইকুয়াল টু জেড, তাহলে জেড টেন্ডস টু কত হবে, এক্স হবে, জেড টেন্ডস টু এক্স হবে। তাহলে বসাচ্ছি, লিমিটটা পাল্টাচ্ছি, লিমিট জেড টেন্ডস টু এক্স জেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই যে এইচের মান কত, এইচের মানটা কত, এইচ ইকুয়াল টু জেড মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস, এটা একটা ফর্মুলা পড়ে গেছে লিমিটের। আচ্ছা, ফর্মুলা কী ছিল আমাদের, ফর্মুলা এরকম ছিল যে ফর্মুলা ছিল তোমার লিমিটটা, আচ্ছা এর থেকে লিখি। তাহলে ফর্মুলাটা কী ছিল আমাদের, যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান কী হয়েছিল আমাদের, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলা আমাদের লিমিটে ছিল। তাহলে এখানে লিখতে পারি যে কী হচ্ছে আমাদের লিমিট, এই ফর্মুলা পড়ে কী লিখবো, এন ইন্টু এটা এ মানে এখানে এক্স দেওয়া আছে, তাহলে কী দেওয়া আছে, এই ফর্মুলা হলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন ইন্টু এন মানে কত, এন মানে এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে কী হবে, এটাই হবে। তার কী পেলাম, যে ডি বাই ডি এক্স অফ ওয়াই মানে এফ এক্স বা আর ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কী পেলাম, যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে কী পেলাম, যে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ বা অবকলন কী হচ্ছে, এক্সের সাপেক্ষে, এটা স্বাধীন চলের সাপেক্ষে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এভাবে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আরেকটা দেখাচ্ছি আমি, ট্রিগোনোমেট্রিক ফাংশন।
যে সাইন এক্সের অন্তর্কলন নির্ণয় করতে বলছে, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজ বা ডেরিভেটিভ কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এফ ওয়াই ইকাল টু এফ এক্স বা এফ এক্স ধরে নিচ্ছি যে এফ এক্স সমান সাইন এক্স, ফাংশনটাকে আমি এফ এক্স মনে করলাম। তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই কি জানি আমরা, যে এফ ড্যাশ এক্স সমান কি বা ডিওয়াই বাই ডিএক্স সমান কি না লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে যদি এফ এক্স ইকাল টু সাইন এক্স হয়, এফ অফ এক্স প্লাস এইচ কত হবে না এক্সের পরিবর্তে যদি আমি এক্স প্লাস এইচ বসাই তাহলে কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ কত হচ্ছে আমাদের সাইন অফ এক্স প্লাস এইচ। এখন বসাতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এটা সাইন এক্স, এফ এক্স মানে সাইন এক্স বাই এইচ। এটা একটা ফর্মুলা পড়ছে, ট্রিগোনোমেট্রি ফর্মুলা পড়ছে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি আকারে, সাইন সি মানে সাইন সূত্র কী ছিল, যে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কী ছিল ত্রিকোণমিতিতে না টু কস সূত্র ছিল যে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাটা আমি এখানে এটাকে সি এটাকে ডি মনে করলে সাইন সি মানে সাইন ডি ফর্মুলা পড়ছে। তাহলে কি পড়ছে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে টু cos সি প্লাস ডি বাই 2 তার মানে 2x প্লাস এইচ বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে করলে এক্স কেটে যাবে, তাহলে এইচ বাই 2 বাই এইচ। তাহলে এটা লিমিটটা আলাদা করে দিই, সেপারেট করতেছি লিমিটটাকে। তাহলে cos অফ 2x প্লাস এইচ বাই 2 ইন্টু এই 2টাকে নামাচ্ছে এই জায়গাটায়, তা নামালে ফর্মুলা পড়ে যাবে যে সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। এটাকে এই যে 2টা ছিল এই 2টাকে এই যে নিচে নামিয়ে দিলাম, তাহলে সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। এবার লিমিটটা সেপারেট করে দিই, সেপারেট করলে অ্যান্সারে চলে আসবে আমাদের লিমিট, তারপরে এদিকে করাচ্ছি। তাহলে কি হচ্ছে আমাদের যে লিমিট এইচ টেন জিরো cos of 2x plus h by 2 cos of 2x plus h by 2 into limit h টেন জিরো, তাহলে এটা হচ্ছে সাইন h by 2 বাই h by 2। এখান থেকে করাচ্ছি আমি এরপরে পার্টটা। তাহলে এখান থেকে তাহলে কত হচ্ছে আমাদের cos, এখানে এই যে জায়গায় জিরো বসালে cos অফ 2x প্লাস 0 বাই 2। আচ্ছা, এটা ফর্মুলায় পড়ে গেছে যে আমি যদি একটা ফর্মুলা ছিল যে লিমিট x টেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। সাইন এক্স, তাহলে এখানে h বাই 2 একই আছে, এক্স বাই এক্স একই ছিল, তার মানে h বাই এক্স টেন্স টু 0, তাহলে h টেন্স 0 হলে h বাই 2 টেন্স টু 0 হবে। তার মানে বলতে পারি এটা হচ্ছে 1, এটা কী হবে সূত্র হিসাবে এটা 1, এটা 1 ছিল এখানে, তাহলে 1 হলে কি হচ্ছে আমাদের cos 2x বাই 2, তার মানে cos x হবে। তার মানে কী পেলাম, অতএব কী পেলাম ডি বাই ডি এক্স অফ এফ এক্স ছিল, এফ এক্স মানে সাইন এক্স, এফ ড্যাশ এক্স ছিল, তাহলে cos x। এইভাবে প্রতিটা ফর্মুলা কিন্তু আমরা অন করতে পারি। তো আমাদের জানতে হবে ফর্মুলাগুলো, সূত্র আঁকা জানতে হবে। আমি সূত্রগুলো পরপর লিখছি, আবার এইগুলো মুখস্থ করার চেষ্টা করো, তাহলে অবকলন করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তাই প্রথম সূত্র কি না, এন যে কোনো মূল সংখ্যা হলে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস, এটা প্রমাণ করলাম। তার অঙ্ক একটা দেওয়া আছে এক্সাম্পল, তার মনে করে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কত হবে না ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু কী লিখি আমরা
এক্সের সাপেক্ষে অবকলন যদি করি এক্স টু দি পাওয়ার এন, এইটা হলে ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াইয়ের অন্তর্কলে কত হবে না, এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সমান কী করতে পারি না, এটা নিশ্চয়ই এটা 5 দেওয়া আছে এখানে, তাহলে 5 মানে এই সূত্রে পড়েছে, তাহলে এন ইন্টু মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। দেখো আমাকে ওয়াই দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন, এক্সাম্পল নিচ্ছি একটা এই সূত্রের, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, ডিওয়াই বাই ডিএক্স কত হবে, আমি যদি এই ডি বাই ডিএক্স উভয়তে গুণ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে, এদিকে হবে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে কী দেওয়া আছে, এখানে এন হলে কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হলে এখানে এনের জায়গায় 5 দেওয়া আছে, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 দ্যাট ইজ কী হচ্ছে আমাদের 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এইরকম ধরো এইরকম একটা সূত্র, তারপর সূত্র দেওয়া আছে ডি বাই ডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ মুখস্থ করো 1/2 রুট এক্স হবে, তারপর ডি বাই ডিএক্স অফ 1/x-এর ডেরিভেটিভ কী হবে মাইনাস 1/x², লগ এক্সের ডেরিভেটিভ কী হবে না হচ্ছে 1/x হবে। ধরো ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। ডি বাই ডিএক্সের সাইনের ডেরিভেটিভ কী হবে কস এক্স হবে, ডি বাই ডিএক্স অফ কসের ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স হবে। ডি বাই ডিএক্স অফ ট্যানের ডেরিভেটিভ কত হবে না ডিডি এক্স অফ ট্যানের ডেরিভেটিভ কত হবে সেক্স² এক্স হবে। ডিডি এক্স অফ কট এক্সের ডেরিভেটিভ কত হবে না মাইনাস কোস² এক্স। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে একটা অঙ্ক, ধরো যেগুলো ধরো সাইন দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল, ধরো এই সূত্র দেখাচ্ছি আমি, ধরো এটা অঙ্ক, ধরো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে মনে করো যে সাইন ধরো 3x দেওয়া আছে, তাহলে সাইন 3x দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে বলছে তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হলে এটা হলে ডিওয়াই বাই ডিএক্সটা এর মানটা কত হবে, এটা বের করতে বলছে একটা অঙ্ক তার মনে আছে এখানে। তাহলে আমি কি তাহলে ওই দিকে ডি বাই ডিএক্স গুণ করে দিয়ে কী লিখতে হবে না উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তর্কলন করে পাই, তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ সাইন 3x। আচ্ছা এবার সূত্র কী ছিল যে সাইন এক্স বাই সাইন এক্স ছিল এখানে ডি বাই ডিএক্স অফ ডিডি এক্স অফ সাইন এক্স, তার মানে এখানে এক্স এখানে এক্স ছিল, তাহলে সূত্র কী হয় কস এক্স হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে এক্স এখানে সাইন এক্স দেওয়া সাইন 3x দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে এক্স থাকলে কস এক্স হয়, কিন্তু এখানে কী দেওয়া আছে এখানে 3x দেওয়া আছে এক্স দেওয়া আছে, তাহলে আমি কী করে করবো এটাকে না তুমি তাহলে এই 3xটাকে এক্স মনে করো, কি বললাম এই 3xকে এক্স মনে করো, মনে করলে সূত্র কী হবে না কস এক্স হয়, তারপর বলে দিই কস অফ 3x করে দিলাম তো, কিন্তু আমার তো এখানে এক্স নেই 3x ছিল, ওই যে মনে করছিলাম 3xকে এক্স তার আবার ডেরিভেটিভ, এটাই মেন কনসেপ্ট, সমস্ত অঙ্ক একই কনসেপ্ট লাগবে ভাবো। তাহলে কী করলাম এখানে 3xকে এক্স মনে করলাম, কেন আমার এখানে এক্স এখানে 3x একই থাকলে মনে করার কোনো প্রয়োজন নেই, কী হবে এক্স থাকলে কস হয়ে যাবে, এখানে থিটা থাকলে কস থিটা হয়ে যাবে, কিন্তু এখানে দুটো আলাদা আছে, এখানে 3x এখানে এক্স, এই জন্য এই 3xটাকে এটা মনে করতে হবে, এই যে এক্সকে চেঞ্জ করা যাবে না, কী করতে হবে আমাকে এই 3xটাকে এক্স মনে করলাম, মনে কর সূত্র কি না এক্স থাকলে কস এক্স হয়, তার মানে কস 3x করে দিলাম, ওই যে 3xে মনে করছিলাম এক্স ওটা আবার ডেরিভেটিভ করতে হবে কি ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ 3x। তাহলে এবার এই 3x 3 ইন্টু এক্স, 3টা কনস্ট্যান্ট এক্সটা ভেরিয়েবল, এটা সূত্র ছিল দেখো এখানে সূত্র ছিল একটা, এই সূত্রটা সি ইন্টু এফএক্স ছিল লাস্ট সূত্রটা সি ইন্টু এফএক্স, তাহলে এখানে সিটা ধ্রুবক ছিল, সিটা কনস্ট্যান্ট সিটা কি ধ্রুবক ছিল, এখানে সিটা হচ্ছে ধ্রুবক, সিটা কি ধ্রুবক, সিটা ধ্রুবক ছিল, সেই ধ্রুবকটা থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ওই ডেরিভেটিভ ফাংশন থেকে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, সেটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এখানে 3টা বাইরে বেরিয়ে আসবে, তা 3টা বেরিয়ে এলে কত হবে কস অফ 3x ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স, তার ডিএক্স বাই ডিএক্স কেটে 1 হয়ে যাবে তো, অথবা আমি যদি এটা পাওয়ারে 1 মনে করি এই সূত্রে পড়বে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0 হবে, এক্স টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, বা ডিএক্স বাই ডিএক্স কেটে 1 হয়ে যাবে, একই রাশি লভরে আছে, তাহলে 3 cos x। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তারপর এদের সূত্র কী আছে যে ডিডি এক্স অফ সেকের ডেরিভেটিভ, সেক এক্স ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, ডিডি এক্স অফ কোসেকের ডেরিভেটিভ কোসে এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, ডিডি এক্স অফ সি মানে কনস্ট্যান্ট ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়
না 0 হয়ে যায়। কতগুলো ফাংশন যদি আমার এই আকার থাকে যোগ আকারে বা বিয়োগ আকারে, তার কি ডেরিভেটিভকে ডিফারেন্সিয়েশনটা আলাদা করা যায়, যার সাপেক্ষে দেওয়া আছে তার সাপেক্ষে এগুলো আলাদা করা যায়। ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ডাব্লিউ আরও আছে ডট দিয়ে। অতগুলো ফাংশন যদি যোগ বা বিয়োগ আকার থাকে, যোগ বা বিয়োগ আকার থাকে, তখন আলাদা করা যায় ডিডিএক্স অফ ইউ প্লাস মানে ডিডিএক্স অফ ভি প্লাস ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স অফ ডাব্লিউ। যদি ডি বাই ডিএক্স অফ ইউ ভি দুটো ফাংশন গুণ আকার থাকে, তখন কী হবে না ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ইউ ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি। ভাগ আকার থাকে, ভাগের সূত্র কি না ভাগের সূত্র হচ্ছে ভি স্কোয়ার, ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মানে ইউ ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি ডেরিভেটিভ মানে ইউ ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। ভাগের আকার তাহলে এই সূত্র মুখস্থ করো। এবার 16 কী দেওয়া আছে না ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স অফ সি ইন্টু এফ এক্স। যদি সি ইন্টু এফ এক্স গুণাকার থাকে কী হয় না সিটা কনস্ট্যান্ট, সেটা কি বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসছে, তাহলে সি ইন্টু এফ ডিডিএক্স অফ এফ এক্স ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। অতি সংক্ষিপ্ত ক্লাস 11-এ আছে। সাথে দাগেরটা কী বলছে 3 sin x মাইনাস 4 রুট এক্সের অপেক্ষকের এই অপেক্ষকটার অন্তর্কলজ নির্ণয় করতে বলছে। তাহলে এটা বের করতে গেলে আমি ধরি যে y ইকুয়াল টু 3 sin x মাইনাস 4 রুট এক্স। তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আমাকে কিন্তু ফাংশানটা কার ফাংশান এফ এক্সটা বা ওয়াইটা কার ফাংশান এক্সের ফাংশান। তাহলে আমি এক্সের সাপেক্ষে পুরোটাকে পুরো অপেক্ষকটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, ডেরিভেটিভ করতেছি। তাহলে কী করতে হবে আমাকে যে ডি বাই ডিএক্স অফ ওয়াই সমান ডি বাই ডিএক্স অফ 3 sin x মাইনাস 4 রুট এক্স। এটা করে দিলাম। কী করলাম না উভয় দিকে ডি বাই ডিএক্স থেকে গুণ করলাম, কেন কারণ আমাকে ফাংশন এক্সের ফাংশান, এই জন্য উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ করে নিচ্ছি। ডি বাই ডিএক্স অফ ওয়াই ডি বাই ডিএক্স অফ 3 sin x মাইনাস 4 রুট এক্স। এবার একটা সূত্র ছিল এখানে, হয় সূত্রটা ছিল যে অনেকগুলো ফাংশান যোগ বা বিয়োগ থাকলে আলাদা করা যায়। এখানে বিয়োগ দেওয়া আছে, আলাদা করতে পারি অ্যাড ডিফারেন্সিয়েশন মাইনাস এটার ডিফারেন্সিয়েশন। তার মানে বলতে পারি যে ডি বাই ডিএক্স প্রথমটা ডেরিভেটিভ 3 sin x মাইনাস ডি বাই ডিএক্স অফ 4 রুট এক্স। তাহলে এ 3 sin x দেওয়া আছে, মানে দুটো ফাংশন গুণ, এটা 3 একটা কনস্ট্যান্ট দেওয়া আছে আর হচ্ছে sin x দেওয়া আছে একটা। তাহলে কনস্ট্যান্ট থাকলে কি কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে, তাহলে 3 বের করতে পারি। তাহলে ডি বাই ডিএক্স অফ কী হবে না sin x হবে। আর এখানে 4টা বেরিয়ে আসে, 4 বেরিয়ে গেলে ডি বাই ডিএক্স অফ রুট এক্স হয়, ডি বাই ডিএক্স অফ রুট এক্স হয়। এবার সাইন এক্সের ডেরিভেটিভ সাইন সি সূত্র কি সাইন কস এক্স হয়। তাহলে এখানে কী করতে পারি না 3 cos x মাইনাস ডি বাই ডিএক্স অফ রুট এক্স, 4টা বাইরে আছে, রুট এক্সের ডিফারেন্সিয়েশন দেখো 1/2 রুট এক্স হয় এই সূত্রটা, 1/2 রুট এক্স। তার মানে কী হয় এটা 1/2 রুট এক্স। তাহলে লিখতে পারি 1/2 রুট এক্স। তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে 3 cos x মাইনাস 2 রুট এক্স। এটা হয়ে গেল ডেরিভেটিভ, যে এই অপেক্ষকটার অন্তর্কলজ বের করা হয়ে গেল এক্সের সাপেক্ষে, যেহেতু ফাংশন এক্সের ছিল। এবার আরেকটা এক্সাম্পল লিখছি MCQ থেকে 12 দাগেরটা কী দেওয়া আছে না ওয়াই সমান দেওয়া আছে সাইন স্কোয়ার x/2 হলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত হবে। এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি MCQ ক্লাস 11-এর 12টা ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার x/2 হলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত হবে, এটা বের করতে বলছে। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার x/2। তাহলে আচ্ছা স্কোয়ারের কোনো সূত্র কিন্তু আমরা জানি না এখনও। এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিয়ে আমি হাফ নিয়ে 2 গুণ করি, এটা সূত্র পড়ে যাবে অংশকোণের সূত্র ত্রিকোণমিতিতে 2 sin স্কোয়ার x/2। সূত্র কি না 1 মাইনাস cos x হবে। সূত্র কি ত্রিকোণমিতিতে আছে 1 মাইনাস cos x হবে। এটা y ছিল।
তাহলে ওয়াই সমান কি হাফ অফ 1 মাইনাস কস এক্স। এবার যদি আমরা ডেরিভেটিভ করি ডি বাই ডি এক্স ডিডি এক্স অফ ওয়াই সমান এটা ডিডি এক্স অফ হাফ অফ 1 মাইনাস কস এক্স। তাহলে এই যে হাফটা হাফ ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটা সি ইন্টু এফ এক্স, তাহলে ধ্রুবকটা কী হয়, কোনো ফাংশানে যদি ধ্রুবক গুণ থাকে সেই গুণটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, তাহলে এই হাফটা বেরিয়ে আসবে। বেরিয়ে এলে কত হবে হাফ ইন্টু ডি বাই ডি এক্স অফ 1 মাইনাস কস এক্স। এবার হাফ ইন্টু আলাদা করলে ডি বাই ডি এক্স অফ 1 মাইনাস ডি বাই ডি এক্স অফ কস এক্স। তাহলে 1-এর ডিভাইডে মানে 1 মানে কি ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হয়। তাহলে কী শূন্য করতে পারি হাফ অফ 0 মাইনাস কসের ডেরিভেটিভ কী হয় না, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন হয়। তাহলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে উত্তরটা কী আসবে আমাদের, উত্তরটা আসবে হাফ অফ, এটাই উত্তর হাফ অফ সাইন এক্স, এটাই অ্যান্সার হয় আমাদের। এমসিকিউ 14 দাগেটা ক্লাস 11-এর এফ এক্স দেওয়া আছে 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে। তাহলে আমাকে এফ এক্স দেওয়া আছে কত, এফ এক্স দেওয়া আছে তাহলে 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স, এই মানটা দেওয়া আছে। এটা ভেঙে দেই, এই 1কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স। যদি আলাদা করি আমি সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স, সাইন ইন্টু কস এক্স। তাহলে এবার সাইন এটা কেটে যাবে এখানে, তাহলে কাটলে কি সাইন কাটলে কী হবে এখানে, এখানে কস এটা কেটে যাবে। তাহলে কী হচ্ছে সাইন বাই কস, একটা সাইন থাকবে ট্যান, সাইন বাই কস মানে ট্যান, সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স হবে, কস এক্স বাই সাইন এক্স কট এক্স হবে। তাহলে কী পেলাম এফ এক্স কী পেলাম না ট্যান এক্স প্লাস কট এক্স। এবার যদি ডেরিভেটিভ করি ডি বাই ডি এক্স অফ এফ এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ, একবারে আলাদা করে দিলাম, এটা ডেরিভেটিভ আর ডেরিভেটিভ প্লাস আর ডেরিভেটিভ সেপারেট করা, যোগ থাকলে আলাদা করা যায়, একবার আলাদা করে দিলাম। তাহলে এটা এফ ড্যাশ এক্স হবে, এই পাশটা এফ ড্যাশ এক্স হবে বাম দিকটা। তাহলে ট্যানের কত ডেরিভেটিভ, ট্যানের ডেরিভেটিভ ছিল, ট্যানের ডেরিভেটিভ ছিল ট্যান ডিফারেন্সিয়েশন সে স্কোয়ার এক্স, তাহলে এটা সে স্কোয়ার এক্স হবে মাইনাস কোসেকের ডেরিভেটিভ, কটের ডেরিভেটিভ মাইনাস কোস স্কোয়ার এক্স, কটের মাইনাস কোস স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে মাইনাস, এটা উত্তর হয়ে গেল, এটা অ্যান্সার যে সে স্কোয়ার এক্স মাইনাস কোস স্কোয়ার এক্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু বাই এফ এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে সি স্কোয়ার এক্স মাইনাস কোস স্কোয়ার এক্স। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন অঙ্কে। আজ তাহলে এই পর্যন্ত থাক। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি চাইবো তোমরা লাইক করবে এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পারো।